ইজতেমার ঐতিহ্য অনুযায়ী আজ দ্বিতীয় দিনে বাদ আছর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় বরাবরই বিশেষ আকর্ষণ থাকে এ বিয়ে। দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট 23টি যৌতুকবিহীন বিয়ে হয়েছে। এ নিয়ে 58তম টঙ্গী বিশ্ব ইজতেমায় বিয়ে হল মোট 86টি। ময়দানের পশ্চিম উত্তর দিকে দুয়ার মূল মঞ্চে বরেরা নিজে এবং কনেদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাবলিগের প্রয়াত শীর্ষ মুরব্বী জুবাইরুল হাসানের ছেলে জোহাইরুল হাসান বিয়ে পড়ান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে 2 পর্বে 86টি বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেনমোহর ঘোষণা করে বরের ও কনের অভিভাবকের সম্মতি নেওয়া হয়। বিয়ে শেষে মঞ্চের পার্শ্ববর্তী মুসল্লিদের খেজুর বিতরণ করে মিষ্টিমুখ করানো হয়। পরে বিয়ের খুতবা প্রদানের পাশাপাশি মাওলানা জোহাইরুল হাসান নবদম্পতি এবং ইজতেমায় আগতদের জন্য দোয়া করেন। দোয়ায় অংশ নেন মুসল্লিরা। ইজতেমায় বিয়ে করাকে বরকতময় বলে জানান পাত্র ও তার অভিভাবকরা। বিশ্ব ইজতেমার ময়দান, হাজারো আলেম ওলামা, ছাত্র, ধর্মীয় ব্যক্তিবর্গ তো তারা সকলে উপস্থিত ছিল। আল্লাহ তাআলা দেখা গেছে এই পর্যায়ে সকলের আসতে পারে না বা সকলের এমন স্থানে বিয়েও হয় না, সকলের ভাগ্যও থাকে না। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখছে। আমার সৌভাগ্য আমি জন মোহাম্মদ আরমান আমার 2টি মেয়ে বিশ্ব ইজতেমার ময়দানে আমি বিয়ে দিতে পারছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, লক্ষ লক্ষ মানুষের কাছে দোয়া চাই যাতে সবাই আমার মেয়ের জন্য দোয়া করে। যৌতুকবিহীন সুন্নতি বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানান ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, যার মোটামুটি অর্থ এরকম, তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে। বিবাহ মানুষের ঈমানকে মজবুত করে, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে এবং ছেলের পক্ষ থেকে ছেলের অভিভাবক থাকে। অমুকের মেয়েকে এত টাকা দেনমোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম, ছেলে রাজি বলে, আলহামদুলিল্লাহ এভাবে বিয়ে হয়েছে। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।